আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে। একটা সময় ছিল যখন বাংলাদেশ ছিল স্পিন নির্ভরশীল। বাংলাদেশের ম্যানেজমেন্ট এখন এক মধুর সমস্যার ভিতরে রয়েছে। শুধু ম্যানেজমেন্ট নয়, এই তালিকায় রয়েছে অধিনায়ক এবং কোচ। কেননা পেস বোলিংয়ে এত প্রতিদ্বন্দ্বিতা, কাকে রেখে কাকে খেলাবেন সেটাই এখন বড় প্রশ্ন। দলে রয়েছে নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, এরা তো দলে আছেনই। এদিকে আবার ইনজুরি কাটিয়ে দলে ফেরার আশায় এবাদত রয়েছে পাইপলাইনে। আর তাই তো বলা যেতেই পারে বিশ্বের যে কোনো ফাস্ট বোলিং লাইনকে টেক্কা দিতে এখন প্রস্তুত বাংলাদেশের পেস ইউনিট। একটা সময় ছিল যখন বাংলাদেশ ছিল স্পিন নির্ভরশীল। ফাস্ট বোলার ছিল হাতে গোনা 2-3 জন, তাদের ভিতরে নাম আসবে শাহাদত হোসেন ও মাশরাফি। এছাড়াও এক এক সময় এক এক খেলোয়াড় একাদশে জায়গা করে নিতেন। তবে সময়ের সাথে সাথে বদলে গেছে অনেক কিছু। অ্যালেন ডোনাল্ড এসে কাজ করে দিয়ে গিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের ফাস্ট বোলিং নিয়ে গেছেন অন্য এক উচ্চ পর্যায়ে। এখন দলে বলারের সংখ্যা বেড়ে গিয়েছে, কাকে রেখে কাকে বাদ দিবে সেটাই এখন ভাববার বিষয়। যদিও বাংলাদেশ দল উঠে আসার পেছনের ঘটনা অনেক কঠিন। এক সময় তো এই এবাদত ছিলেন দলের এক ব্যর্থ সেনার নাম, অথচ এই এবাদত যখন ইনজুরিতে পড়লেন তখন আক্ষেপ করলেন সবাই। নিজেকে তো সেভাবেই রূপান্তর করেছেন তিনি। এরপর আশীর্বাদ তাসকিন আহমেদকে নিয়ে, তাকে অনেকেই বলতো বোলারদের ব্যাটসম্যান। এটা বলার কারণ হচ্ছে তার এভারেজ ছিল 100 ছুঁই। যদিও বলার হিসাবে কখনোই গর্বের নয় এটা, তবে অক্লান্ত পরিশ্রম করে তাসকিন জায়গা করে নিয়েছে ভক্তদের মাঝে। নিজেকে প্রমাণ করেছেন কেন বাংলাদেশের 3 ফরম্যাটের অন্যতম সেরা বলার তিনি। এবার আলোচনা করা যাক নাহিদ রানাকে নিয়ে। বয়স মাত্র 21, অথচ এরই মাঝেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। আর থাকবেনই বা নাই কেন, বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম বল করেছেন তিনি, তাও টেস্ট ক্রিকেটে 152 কিলোমিটার গতিতে। আর তাই এই দারুণ বলে এখন দাবি করছেন তাকে দলে জায়গা দিতে, অথচ চাইলেও এখন তাকে সেরা একাদশ থেকে সরিয়ে দেওয়ার সাহস করতে পারবে না। হাসান মাহমুদ কিছুদিন আগেও ছিলেন আলোচনার বাইরে, তবে পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টে জানিয়ে দিয়েছেন কেন তাকে রাখা হয়েছে দলে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে শিকার করেন 5 উইকেট। তার বুদ্ধিদীপ্ত বোলিং কাজে লাগিয়ে তো বাংলাদেশ গুটিয়ে দেয় পাকিস্তানকে। এর মধ্যে 3 ফরম্যাটে বাংলাদেশের সেরা বোলার শরীফুল ইসলাম। যদিও ইনজুরির জন্য ছিটকে গেছেন দ্বিতীয় টেস্ট হতে, তবে তিনি বরাবরই বাংলাদেশের আস্থার নাম। আপাতত ব্রেঞ্চে আছেন খালেদ আহমেদ, তিনিও এখন থাকবেন সুযোগের অপেক্ষায়। এটা তো গেল টেস্ট সিরিজ হিসাবে। যদি ওয়ানডে বা সাদা বলের দিকে নজর দেওয়া হয়, সেখানেও আছে দুর্দান্ত বলার, যার একজন মুস্তাফিজুর রহমান আর অন্যজন তানজিম সাকিব। এবারের বিশ্বকাপে দুজনেই করেছেন অসাধারণ পারফরমেন্স। বিশেষ করে সাকিব ছিলেন আলোচনায়। অন্যান্য দলের দিকে তাকানো হয়, তবে এত বেশি জাতীয় দলের ফাস্ট বোলার নেই যতটা আছে বাংলাদেশ দলের। আর তাই তো বলা যেতেই পারে ভারত কিংবা অস্ট্রেলিয়ার বোলারদের টেক্কা দিতে প্রস্তুত বাংলার টাইগার ফাস্ট বোলাররা। বুমরা কিংবা স্টার্ক যদি হয় বিশ্বমানের বোলার, তাহলে বাংলাদেশের বোলারদেরও ধরতে হবে এই একই কাতারে। সব মিলিয়ে এখন বাংলাদেশ দলের ফাস্ট বোলিং সবার সেরা, যদি না হয় তবে নিঃসন্দেহে অন্যতম সেরা। এই সময়ের অপেক্ষাতেই তো ছিল টাইগার ভক্তরা।